আপনাদের সবাইকে যিশুর মধুর নামে জয় যিশু। আজ আমরা আলোচনা করব মথি রচিত সুসমাচার অধ্যায় 10। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আসুন জেনে নিই মথি রচিত সুসমাচার 10 অধ্যায়ের 1 থেকে 28 পদে ঠিক কি বলেছেন। যিশু তার 12 জন শিষ্যকে কাছে ডেকে তাদের অশুচি আত্মা তাড়িয়ে দেওয়ার ও সব রোগ ব্যাধি সারাবার ক্ষমতা দিলেন। সেই 12 জন প্রেরিতের নাম প্রথম হলেন সিমন, যাকে পিতরও বলা হয়। তারপর তার ভাই আন্দ্রিয়, শিবদিয়ের ছেলে যাকব ও তার ভাই যোহন, ফিলিপ ও বর্তলময়, থোমা ও কর আদায়কারী মথি, আলফের ছেলে যাকব ও তথেয়, দেশভক্ত সিমন ও যিশুকে যে শত্রুর হাতে ধরিয়ে দিয়েছিল সে ছিল জিহুদা। এই 12 জনকে যিশু এই নির্দেশ দিয়ে পাঠালেন, তোমরা অইহুদীদের অঞ্চলে বা সমরীয়দের কোনো নগরে যেও না, বরং ইসরায়েল জাতির হারানো মেসদের কাছে যেও। তাদের কাছে গিয়ে প্রচার করো যে স্বর্গরাজ্য এসে পড়েছে। তোমরা গিয়ে রোগীদের সারিয়ে তোলো, মৃতদের বাঁচিয়ে তোলো, কুষ্ঠ রোগীদের পরিষ্কার করো, ভূতেদের বের করে দাও। তোমরা এসব কাজ বিনামূল্যে করো, কারণ তোমরা সেই ক্ষমতা বিনামূল্যেই পেয়েছ। তোমাদের কোপরের কাপড়ে বেঁধে তোমরা সোনা, রূপো বা টাকা পয়সা সঙ্গে নিও না। পথ চলতে কোনো থলি বা বাড়তি জামা কাপড় কিংবা জুতো নিও না, এমনকি লাঠিও না। কারণ আমি বলছি, শ্রমিক তার পারিশ্রমিক পাওয়ার যোগ্য। তোমরা যখন কোনো শহর বা গ্রামে যাবে, সেখানে এমন কোনো উপযুক্ত লোক খুঁজে বের করো যার উপর আস্থা রাখতে পারো, এবং কোথাও চলে না যাওয়া পর্যন্ত তার বাড়িতেই থেকো। যখন তোমরা সেই বাড়িতে গিয়ে উঠবে, তখন সেখানকার লোকদের শুভেচ্ছা জানিয়ে বলো, তোমাদের শান্তি হোক। সেই বাড়ির লোকরা যদি তোমাদের স্বাগত জানায়, তবে তারা সেই শান্তি লাভের উপযুক্ত। কিন্তু তারা যদি তোমাদের স্বাগত না জানায়, তবে তোমাদের শান্তি তোমাদেরই কাছে ফিরে আসুক। কেউ যদি তোমাদের গ্রহণ না করে বা তোমাদের কথা শুনতে না চায়, তবে সেই বাড়ি বা সেই শহর ছেড়ে চলে যেও। যাওয়ার সময় সেখানকার পায়ের ধুলো ঝেড়ে ফেলো। আমি তোমাদের সত্যি বলছি, মহাবিচারের দিনে সদম ও গমোরার লোকেদের থেকে সেই শহরের অবস্থা ভয়ঙ্কর হবে। সাবধান, দেখো আমি নেকড়ের পালের মধ্যে মেষের মতো তোমাদের পাঠাচ্ছি। তাই তোমরা সাপের মতো চতুর ও পায়রার মতো অমায়িক হও। কিন্তু লোকেদের থেকে সাবধান থেকো, কারণ তারা তোমাদের গ্রেপ্তার করে সমাজগৃহের মহাসভার হাতে তুলে দেবে, আর তারা সমাজ গৃহে নিয়ে গিয়ে তোমাদের বেত মারবে। আমার অনুসারী হওয়ার জন্য শাসকদের সামনে ও রাজাদের দরবারে তোমাদের হাজির করা হবে। তোমরা এইভাবে তাদের কাছে ও অইহুদীদের কাছে আমার বিষয়ে বলার সুযোগ পাবে। তারা যখন তোমাদের ধরে নিয়ে যাবে, তখন কিভাবে বলবে এবং কি বলবে সে নিয়ে চিন্তা করো না, কারণ কি বলতে হবে ঠিক সময়ে তা তোমাদের মুখে জুগিয়ে দেওয়া হবে। মনে রেখো, তোমরা যে বলবে তা নয়, কিন্তু তোমাদের ভেতর দিয়ে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের আত্মাই কথা বলবেন। ভাই ভাইকে এবং বাবা ছেলেকে মৃত্যুদণ্ডের জন্য ধরিয়ে দেবে। ছেলে মেয়েরা বাবা মার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেবে। আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে, কিন্তু শেষ পর্যন্ত যে স্থির থাকবে সেই রক্ষা পাবে।
যখন তারা এক শহরে তোমাদের ওপর নির্যাতন করবে, তখন তোমরা অন্য শহরে পালিয়ে যেও। আমি তোমাদের সত্যি বলছি, মানবপুত্র ফিরে না আসা পর্যন্ত তোমরা ইসরায়েলের সমস্ত শহরে তোমাদের কাজ শেষ করতে পারবে না। ছাত্র তার গুরুর থেকে বড় নয়, আর কৃতদাসও তার মনিব থেকে বড় নয়। ছাত্র যদি গুরুর মতো হয়ে উঠতে পারে, তার কৃতদাস যদি তার মনিবের মতো হয়ে উঠতে পারে, তাহলেই যথেষ্ট। বাড়ির কর্তাকে তারা যদি বেলজেবুল বলে, তবে বাড়ির অন্যদের তারা আরো কত কি বলবে। তাই তাদের ভয় করো না, কারণ গুপ্ত সব বিষয়ই প্রকাশ পাবে, গোপন সব বিষয়ই প্রকাশ করা হবে। অন্ধকারের মধ্যে আমি যা বলেছি, আমি চাই তা তোমরা দিনের আলোতে বলো। আর আমি তোমাদের কানে যা বলছি, আমি চাই তা তোমরা ছাদের ওপর থেকে চিৎকার করে বলো। যারা কেবল তোমাদের দৈহিকভাবে হত্যা করতে পারে, তাদের ভয় করো না, কারণ তারা তোমাদের আত্মাকে ধ্বংস করতে পারে না। কিন্তু যিনি দেহ ও আত্মা উভয়ই নরকে ধ্বংস করতে পারেন, বরং তাকেই ভয় করো। দুটো চড়াই পাখি কি মাত্র কয়েক পয়সায় বিক্রি হয় না? তবু তোমাদের পিতার অনুমতি ছাড়া তাদের একটাও মাটিতে পড়ে না। হ্যাঁ, এমনকি তোমাদের মাথার সব চুলও গোনা আছে। কাজেই তোমরা ভয় পেও না। অনেকগুলি চড়াই পাখির থেকেও তোমাদের মূল্য ঢের বেশি। যে কেউ মানুষের সামনে আমাকে স্বীকার করে, আমিও আমার স্বর্গের পিতা ঈশ্বরের সামনে তাকে স্বীকার করব। কিন্তু যে কেউ মানুষের সামনে আমাকে অস্বীকার করবে, আমিও আমার স্বর্গের পিতা ঈশ্বরের সামনে তাকে অস্বীকার করব। এ কথা ভেবো না যে আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি। আমি শান্তি দিতে আসিনি, কিন্তু খড়গ দিতে এসেছি। আমি এই ঘটনা ঘটাতে এসেছি। আমি ছেলেকে বাবার বিরুদ্ধে, মেয়েকে মায়ের বিরুদ্ধে, বৌমাকে শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি। নিজের আত্মীয়রাই হবে একজন ব্যক্তির সবচেয়ে বড় শত্রু। যে কেউ আমার চেয়ে তার বাবা মাকে বেশি ভালোবাসে, সে আমার আপনজন হওয়ার যোগ্য নয়। আর যে কেউ তার ছেলে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে, সে আমার আপনজন হওয়ার যোগ্য নয়। যে নিজের ক্রুশ তুলে নিয়ে আমার পথে না চলে, সেও আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। যে কেউ নিজের জীবন লাভ করতে চায়, সে তা হারাবে, কিন্তু যে আমার জন্য তার জীবন উৎসর্গ করে, সে তা লাভ করবে। যে তোমাদের সাদরে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে, সে তো যিনি আমাকে পাঠিয়েছেন সেই ঈশ্বরকেও গ্রহণ করে। কেউ যদি কোনো ভাববাদীকে একজন ভাববাদী বলেই সাদরে গ্রহণ করে, তবে ভাববাদীর যে পুরস্কার, সেও তা লাভ করবে। আপনাদের সবাইকে